শাসক দলের সব মাপের নেতা নেতৃত্বের পুলিশ নিরাপত্তা দেওয়া নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছিলেন বিরোধী দলগুলি। নিরাপত্তা নিয়ে এবার বড় পদক্ষেপ করল উত্তর 24 পরগনার জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তৃণমূলের 41 জন নেতা নেত্রীর নিরাপত্তা তুলে নেওয়া বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল নেতা নেত্রীদের নিরাপত্তা তুলে নেওয়া বা কমানো হয়েছে সেই তালিকায় রয়েছেন প্রাক্তন বিধায়ক, পুরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা। কমিশনারেটের এই সিদ্ধান্তের সামনে আসার পরেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। এবার বড় পদক্ষেপ করল ব্যারাকপুর কমিশনারেট। সরাসরি 41 জন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীর নিরাপত্তা তুলে নিল ব্যারাকপুর কমিশনারেট। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কারণ প্রাক্তন বিধায়ক, পুরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সহ 41 জন তৃণমূল নেতা নেত্রীর নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ করলো ব্যারাকপুর কমিশনারেট। কারোর নিরাপত্তা পুরোপুরি তুলে নেওয়া হলো, কারোর ক্ষেত্রে কমানো হলো নিরাপত্তা রক্ষীর সংখ্যা। এ নিয়ে এখন চর্চা তুঙ্গে। এই ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের তালিকায় রয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভগ্নিপতি সুনীল সিং এবং সৌরভ সিং, জগদ্দলের প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী ছাড়াও এই তালিকায় রয়েছেন একাধিক নেতা নেত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত ব্যয় কমাতে তৎপর প্রশাসনিক কর্তারা। এবার গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জেলায় জেলায় জনপ্রতিনিধিদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীর ক্ষেত্রেও শুরু হলো প্রত্যাহার করার কাজ। ব্যারাকপুর কমিশনারেট এলাকা দিয়েই শুরু হলো সেই কাজ। সূত্রের খবর, গোয়েন্দাদের রিপোর্টের তথ্যে এই 41 জনের ব্যক্তিগত জীবনের কোনো ঝুঁকি নেই। তাই এই জনপ্রতিনিধিদের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নিয়েছে ব্যারাকপুর কমিশনারেট। জনপ্রতিনিধিদের নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকে ডাইরেক্টর অফ সিকিউরিটির সুপারিশ। তাই এই সুপারিশ অনুযায়ী স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়। রবিবার ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেই জানিয়ে দেওয়া হয়। বডিগার্ড মানে সিকিউরিটি ছিল, সিকিউরিটি উঠিয়ে নিয়েছে। সেটা প্রশাসনিক ম্যাটার, প্রশাসনিক ব্যাপার। কারণ আপনারা জানেন কি আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেইভাবে শান্তি শৃঙ্খলা করেছেন, আর প্রশাসন অনেক শক্ত হয়েছে। তো তার কারণ একটা অন্যতম কারণ শান্তি ফিরিয়ে এসছে, কোনো অশান্তির কারণ নেই। পুলিশ প্রোটেকশন, পুলিশ থানা আরও মজবুত হয়েছে, আরও থানা পুলিশ প্রশাসন আরও টাইট হয়েছে। সেই জন্য হয়তো এটা কারণ হতে পারে, মেবি সেটা প্রশাসনের ব্যাপার। আগে কি কোনো ছিল না, মানে প্রশাসনের কি সেরকম ছিল না? যখন 2019-এর পর আপনারা দেখেছেন প্রচুর বিজেপি তাণ্ডব হয়েছিল, বিজেপি অনেক ঘরবাড়ি জ্বালিয়েছিল, অনেকের লুটপাট হয়েছে, সেখানে অনেক নেতা নেত্রী, আপনি জানেন এই শিল্পাঞ্চলে অনেক পিভিএস খুন খারাপই হয়েছিল। মানুষকে প্রোটেকশন দেওয়ার সময় ওই সময় দরকার পড়েছিল, কিন্তু আমার মনে হয় 2021-এর পর সেটা দরকার নেই। নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের তালিকায় সুনীল সিং, সৌরভ সিং, সৌরভ চক্রবর্তী ছাড়াও এই তালিকা বেশ দীর্ঘ। এখানে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন